আজ ঠিক সন্ধ্যা 7:30-এ হতে চলেছে এক ভয়ঙ্কর হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে হায়দ্রাবাদ আর অন্যদিকে পাঞ্জাব। এই দুই দলের মধ্যে যে লড়াইটা হবে তা শেষ পর্যন্ত কি হতে চলেছে, কে জিতবে, কে হারবে, কোন প্লেয়ার ভালো খেলবে, কোন প্লেয়ার ফ্লপ যাবে, তার পুঙ্খানুপুঙ্খ সঠিক বিশ্লেষণ নিয়ে চলে এসেছি আমি প্রভাস। আমি অয়ন। তাহলে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই আসে হায়দ্রাবাদের কথায়। বন্ধুরা, হায়দ্রাবাদের টাবি সেট আর অভিষেক শর্মা এবারে আইপিএল এর তাণ্ডব মাচাচ্ছে। এই ম্যাচেও কি তারা তাণ্ডব করবে? হ্যাঁ বন্ধুরা, এই ম্যাচেও টাবি সেট আর অভিষেক শর্মা একটা ভালো ইনিংস খেলতে পারে। আমার এই পিচ দেখে মনে হচ্ছে আজকে টাবি সেট 100 করতে পারে। আমার মনে হচ্ছে না টাবিতে 100 করবে, কিন্তু আজ ভালো খেলতে পারে, 50 রান বানাতে পারে, কিন্তু 100 পারবে না। কিন্তু এদের লাতিন বা ইতান কিতান এরা সব মানে সব ভালো প্লেয়ার, সব ভালো পারফর্ম করছে। অভিষেক শর্মা তো ভালো রান করেই গেছে এই সিজনে, মানে 400 বেশি রান হয়ে গেছে, অরেঞ্জ ক্যাপ লেটার 2 নম্বরে আছে। আজও মানে তিনি কিছুটা রান বানাতে পারে। ঈশান কিষান দুদিন একটু কম রান করছে, আমার মনে হচ্ছে আজকে তিনি একটু রান করবেন, করলে তো হ্যাঁ বন্ধুরা, এরপরে আসা ঈশান কিষানের কোথায়। হয়তো দুটো ম্যাচ ফ্লপ একটু গেছে, কিন্তু এই ম্যাচে সে একটা ভালো ইনিংস খেলবে। আজকে একটু জিতা সবাই চান্স করবে, কারণ আজ যদি পাঞ্জাব জিতে যায় তাদের পয়েন্টটা 15 হয়ে যাবে, আর যদি হায়দ্রাবাদ জিতে যায় ওদের আরো বেশি ম্যাচ বাকি নেই, 4টে ম্যাচ বাকি। আজ ওরা জিতার প্রচুর চেষ্টা করবে, কারণ ওদের 12 পয়েন্টে আছে, 14 হলে তাও ওরা কোয়ালিফায়ার প্রচুর কাজে চলে যাবে। আজকে ম্যাচটা তাদের বেশি জিতার এই করবে, কিন্তু পাঞ্জাব তাদের পয়েন্ট টেবিলে একে থাকার চেষ্টা করতেই থাকবে, তবে তারা ফাইনালে গেলে দুটো ম্যাচ পাবে খেলার। আর হ্যাঁ বন্ধুরা, এবার আসা ক্লাসেনের কথায়। ক্লাসেন এই ম্যাচেও একটা বড় রান পাওয়ার 40 থেকে 50 রান করতেই পারে, আর সেটা ভয়ঙ্কর স্ট্রাইক রেট রেখে। বন্ধুরা, এবার হায়দ্রাবাদের বোলিং এর কথায় আসা যাক। হায়দ্রাবাদের বোলিং এর এখন যেটা বলা যায়, প্যাট কামিন্স সে কিন্তু এই ম্যাচে একটা ভালো ইনিংস খেলতে পারে। বাদ বাকি যে সমস্ত বোলার আছে সেইভাবে জ্বলে উঠতে পারছে না। এই ম্যাচেও হয়তো এদের বোলিং লাইনটা তেমন নেই, সবাই 200 রান। একটি ম্যাচ বাদে সেইভাবে কিন্তু বোলিং লাইন জ্বলে উঠতে পারে না। এদের কিন্তু এই বোলিং লাইন এখনো দুর্বল রয়ে গেছে। এবার আসা পাঞ্জাবের কথা। পাঞ্জাবের কথা তুমি বলো। পাঞ্জাবে দেখো কি হচ্ছে, পাঞ্জাবের ওপেনার প্রচুর ভালো আছে। আগের ম্যাচে তারা একটু খারাপ ভাবে হেরে গেল গুজরাটের সাথে, কিন্তু এবারে তারা মানে হারার চেষ্টা করবে না, মানে জিতেই যাবে, মানে আমার মনে হয় আর হারবার চেষ্টা একদম করবেই না, মানে খেলাটাকে ভালো করে নিবে। নাহলে এরা প্রথমে পাওয়ার প্লেতে প্রচুর মারার চেষ্টা করতো, প্রিয়াঙ্ক তারিয়া, সিমরান সিং, এরা মানে যদি ধরে ফেলে আজ তো 200 রান করবেই এরা। এরা 265ও চেস করে দিতে পারে। এদের কি বলবো বলো তো। পাঞ্জাবের বোলিং এর কথাই বলো। বোলিং এর কথাই, বোলিং এ ভালো বলার সবাই সুন্দর আজদীপ সিং, কিন্তু আজদীপ সিং একটু করছে। চাহাল আর কিন্তু ভালো বলার, আজকে কি চাহাল খেলবে? চাহাল খেললে আরদীপ সিং আজ দুটো উইকেট পেতে পারে। আমার তো মনে হয় চাহাল আগে দুটো পাবে, চাহাল আগে দুটো। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ম্যাচটা কে জিতবে? আমার মনে হচ্ছে হায়দ্রাবাদ এই ম্যাচটা জিতে যাবে। আর বন্ধুরা, যদি পাঞ্জাব ওভারের মধ্যে 3টে উইকেট ফেলে দিতে পারে হায়দ্রাবাদের, তাহলে কিন্তু পাঞ্জাব এই ম্যাচটা ভালোভাবে জিতে নেবে। আমার মতে পাঞ্জাব জিতে যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।